মাত্র আর 2 দিন পর থেকেই শুরু হয়ে যাবে আবারও ব্রাইডাল সিজন। আর এই গরমে ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ বা সোয়েট রেজিস্ট্যান্ট মেকআপ বা ড্র্যাগ প্রুফ মেকআপ এইটা কম্পালসারি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ কিভাবে করবে। শুধু যে আমি ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ খুব ভালো করি তা কিন্তু না। দেখো স্ক্রিনে যে ভিডিওগুলো দেখছো এগুলো কিন্তু আমার স্টুডেন্টের করা। স্টুডেন্টরাও এতটা সুন্দর ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ ওরা এখান থেকে শিখে বেরোয়। চলো তোমরাও আজকে শিখে নাও তোমরা কিভাবে করবে। তো আমার মডেল দেখতে পাচ্ছ ওর স্কিনটা খুবই সেন্সিটিভ। তো আমি স্কিন প্রিপারেশন বলতে শুধু ময়শ্চারাইজার লাগিয়েছি, তারপর আমি এখানে ব্যবহার করলাম রিকোডের গ্রিপ প্রাইমার অ্যাজ আ প্রাইমার হিসেবে, আর কোনো প্রাইমার ব্যবহার করার প্রয়োজন নেই। এবার স্কিনের প্রবলেম অনুযায়ী তোমাদেরকে বেছে নিতে হবে একটা সুন্দর কনসিলার প্যালেট। অবশ্যই হতে হবে ম্যাট কনসিলার প্যালেট। আমি এখানে কনসিলার প্যালেট ব্যবহার করেছি আফ্লেজা। তারপরে ফাউন্ডেশনের সাথে রিকোডের গ্রিপ প্রাইমারকে মিক্সড করে আমি এখানে বেস করে নিয়েছি। আর মাথায় রাখতে হবে এই যে ফাউন্ডেশনটা খুবই কম পরিমাণে ব্যবহার করতে হবে। খুব বেশি পরিমাণে ব্যবহার করলে এখানে কিন্তু মেকআপ বেশিক্ষণ লং লাস্টিং হবে না। পাউডার শেডিং এর সময় মাথায় রাখতে হবে খুব ভালো করে পাউডার শেড করতে হবে। পাউডার শেডিং যদি প্রপার না হয় তো মেকআপ কখনোই লং লাস্টিং করা পসিবল নয়। পাউডার শেডিং করার পর কিছুক্ষণ টাইম ছেড়ে দিতে হবে। সেই টাইমটা নষ্ট না করে তোমরা আইব্রোজ, আই মেকআপ এইগুলো করে নেবে। আই মেকআপটা করতে থাকি আমি তোমাদের সাথে শেয়ার করি আমার নেক্সট ক্লাসের ডিটেইলস। আমার নেক্সট ক্লাস রয়েছে আসাম গুয়াহাটিতে, যেটা ডেট রয়েছে 6, 7, 8ই মে। এছাড়া আমার আরো ক্লাস রয়েছে 20, 21, 22, 23-এ অ্যাডভান্স হেয়ার স্টাইলিং ক্লাস, যেটা লোকেশন সাবরা। এছাড়া 4, 5, 6, 7 জুন রয়েছে দমদমে। এছাড়া 14 ডেজ বেসিক টু অ্যাডভান্স মাস্টার ক্লাস রয়েছে 16 জুন। আই মেকআপ হওয়ার পর আমি দেখো ওয়াটার স্প্রে করে ভালো করে পাউডারটাকে ডাস্ট আউট করলাম। এতে কি হবে আমার মেকআপটা তো অনেক বেশি লং লাস্টিং হবে। তার সাথে এই যে ওয়াটারটা দেওয়া হলো এতে আমার স্কিনে হাইড্রেশন পাবে এবং মেকআপটা আরো গ্রিপ হয়ে যাবে। এর মধ্যেও ফুল ডিটেলস থিওরি রয়েছে। তোমরা যদি ফুল ডিটেলস থিওরি জানতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই জয়েন করতে হবে বেসিক টু অ্যাডভান্স ক্লাস। এবার মেকআপটাকে আরো বেশি লং লাস্টিং করার জন্য তোমাদের ব্যবহার করতে হবে রিকোড গ্রিপ স্প্রে। এখানে আরো অন্যান্য স্প্রেও ব্যবহার করতে পারো, কিন্তু সেটা থিওরির সাথে অবশ্যই ব্যবহার করতে হবে। সব ক্ষেত্রে সব স্কিনের ক্ষেত্রে একই মেকআপ যে প্রযোজ্য তা কিন্তু নয়। প্রত্যেকটা স্কিন টাইপ অনুযায়ী মেকআপ করা উচিত, তবেই মেকআপকে তোমরা লং লাস্টিং করতে পারবে। দেখো আমার বেস মেকআপ অলরেডি ডান। তো তোমাদের কেমন লাগলো আজকের এই মেকআপ টিউটোরিয়ালটা অবশ্যই জানিও। আর তোমরা যারা থিওরির সাথে মেকআপ ক্লাস করতে চাইছো তারা কোনোভাবেই স্কিপ না করে 14 ডেজ ক্লাস জয়েন করো। এই গরমে ভালো কাজ করতে চাইলে ভিডিওটি শেয়ার করে রেখে দিও, আর মন দিয়ে ভিডিওটি বারবার দেখলে প্রবলেম হবে না।